মামলা দিয়ে নিরীহ শিক্ষক পরিবারকে হয়রানির অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের। কক্সবাজারের চকরিয়ায় নিরীহ শিক্ষক পরিবারকে মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইসলামনগরস্থ দরগাপাড়া এলাকার জনৈক নুরুল ইসলামের বিরুদ্ধে। একই এলাকার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাস্টার বশির আহমেদের নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পূর্বশত্রুতার জেরে পরিবারের সদস্যদের উদ্দেশ্যপ্রণোদিত মানহানির চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে দাবি জানান। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম আফরোজা কানম সুমি। আমার বাবার নাম মাস্টার বশির আহমেদ। গ্রাম ইসলামনগর দরগাপাড়া ৭ নম্বর ওয়ার্ড, ইউনিয়ন কৈয়ারবিল, উপজেলা চকরিয়া, জেলা কক্সবাজার। আমরা ৫ বোন ১ ভাই। আমি সবার বড়। আমার ছোট ভাই, এটা ওর নাম সোহরাবুল কাইয়ুম রামিম। এখন আমাদের পার্শ্ববর্তী একটা লোকের সাথে দীর্ঘদিন যাবৎ আমাদের একই সীমানায় নুরুল ইসলাম নাম, তারপর ওর ২ ছেলে আছে, ৪ মেয়ে। দীর্ঘদিন পর্যন্ত আমাদের সাথে বিরোধ। আমাদের কোনো ছেলে মানুষ নাই, ওদের আমাদের এমন জনবল নাই, সংখ্যা নাই। ওরা খুব বর্বরতা করে আমাদের সাথে খুঁটিনাটি বিষয় নিয়ে অনেক রিয়েক্ট করছে। এগুলো নিয়ে স্থানীয়ভাবে চেয়ারম্যান, মেম্বার বা আত্মীয় স্বজনের ভিতরে অনেকবার বৈঠক হয়েছে। মোটামুটি এটা করছে, একটা মিলে দেওয়ার জন্য চেষ্টা করছে অতীতে। তো যাই হোক, এক পর্যায়ে যখন অতিরিক্ত করে ফার্স্ট টাইম ওদের সাথে আমাদের বড়ভাবে যখন ঝামেলা লাগে, তখন সেটা তারিখটা হলো 23/3/2009 সালে। তখন চকরিয়া থানায় আমার আব্বা আম্মা অভিযোগ করার পরে এটা আমাদের ওরা জীবনে করবে না বলে মুসলাহা দিছে। দেওয়ার পরে একটা থানার থেকে আমাদের পক্ষে একটা ছোট রিপোর্ট দিচ্ছে, যাতে আমাদের জীবনের নিরাপত্তার জন্য। আমার ছোট ভাইকে মারছিল একটা ওদের বাড়িতে নাকি একটা আম গাছে ডিল মারছিল, আম পাইরে ফেলছে। এটা বলে আমার ছোট ভাইকে, আমার বাবা মা বাড়িতে ছিল না, ছোট ভাইকে মারার জন্য আসছিল। লোকজন গিয়ে অনেক কষ্ট করে ছাড়াই নিয়ে একদম বাড়িতে আসে মারার জন্য। ওই বিষয় নিয়ে করছিল। তারপরে দ্বিতীয় অভিযোগ হলো, ওখানে আমাদের একটা টিউবওয়েল আছে, একটা ছোট্ট জায়গা আছে ঘাসের জমি, ওটা আমাদের দখলের জমি, আমাদের জমি। তো একটা শিক্ষা প্রতিষ্ঠান দেওয়ার জন্য আমার বাবা এবং আমরা উদ্দেশ্য করে রাখছিলাম খোলা জায়গা। ওটা ওরা দখল করার জন্য অনেক চেষ্টা করে। তো আমি বলছিলাম একটা নুরানি মাদ্রাসা দিই, যাতে কোরআন শরীফ ছেলে বুড়ো সবাই কোরআন শরীফ নামাজ পড়তে পারবে, মানে হুজুরের বেতনটা আমার আব্বা অথবা আমরা দিব। ওইখানে ওরা ওখানে গিয়ে আমাদের সাথে সংগ্রাম শুরু করে, অনেক দ্বিধাদ্বন্দ্ব যায়। পরে এক পর্যায়ে চকরিয়া সেনা ক্যাম্পে আমরা অভিযোগ করার পরে নুরুল ইসলাম এবং নুরুল ইসলামের পরিবারের সদস্যদেরকে উঠে নিয়ে যায়। ওখানে মুসলাহানি দ্বিতীয় অভিযোগ, ওটা হলো 16/4/23 ইংরেজি দ্বিতীয় অভিযোগ যেটা হয়। আমি ছিলাম না, আমি ঢাকায় থাকি, আমার শ্বশুর বাড়ি ঢাকা, বাবার বাড়ি চকরিয়া। তো আমি যখন ছিলাম না, রাস্তাটা করার পরে একই পরে যখন ওটা করে, তখন ওদের নুরুল ইসলামের একটা ছেলে আছে নাজিমউদ্দিন, হুতিয়া ড্রাইভিং করে, একটা জিপ আছে ওদের, সকালে রাত্রেবেলা নিয়ে আসে, সকালে বের করে। গাড়িটা কাঁচা রাস্তায় এত নষ্ট করে ফেলাইছে, পায়ে ওই রাস্তা দিয়ে যাওয়া যায় না, অসল করে ফেলাইছে। তখন আত্মীয় স্বজন, মেম্বার, চেয়ারম্যান সবাইকে দিয়ে বলাইছি, কারো নিষেধ শুনে না। তখন আমি আবার পরবর্তী নেক্সট টাইম একটা আরসিসি ডালাই দেওয়ার জন্য আবেদন করি। উপজেলা নির্বাহী অফিসারের কাছে আমি জমা দিই। ওটার সাথে এলাকাবাসীর স্বাক্ষরও নিচ্ছি। নেওয়ার পরে ওইটার সাথে একটা অভিযোগ দিচ্ছি, জাস্ট হয়তো ভয় পাবে, একটা আমি চাপ দিব, চাপ দেওয়ার পরে এটা শেষ, যাতে গাড়িটা না ঢুকে রাস্তা ভালো থাকে। আমার উদ্দেশ্য শুধু সেটা, আর কিচ্ছু না। এটা কেন করছি, এটা বশীভূত হইয়া ওরা আমাদেরকে ইচ্ছা মতো গালাগালে, আমাকে দর্শন করাবে, আমার শরীর বিচ্ছিন্ন করবে, আমাকে বিশ্রীভাবে মারবে, একদম লাশ গুম করবে, ইত্যাদি ইত্যাদি হুমকি দিতেছে। তো এটা এখনো বর্তমানে চলমান অবস্থা। ওইটা ছিল 4 তারিখ, অর্থাৎ 4/5/25 ইংরেজি। প্রথম শুনানি হয় আমি জমা দিচ্ছি 4 তারিখ মে মাসে। প্রথম শুনানি শুরু হয় 15 তারিখ মে মাসের 15 তারিখ। ওরা যায় নাই, বিবাদী যায় নাই। দ্বিতীয় শুনানি হয় 6 অর্থাৎ জুনের 25 তারিখ। তৃতীয় শুনানি হয় অগস্টের, বর্তমানে এই রানিং মাসের অগস্টের 6 তারিখ। কিন্তু ওরা যায় নাই। যখন যায় না, তখন নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করি। তখন বলছে ঠিক আছে, আমি কি করতে পারি দেখি। ওইখানে মামলা করে ফেলাইছি আমি সোজা। এরপরে গিয়ে নির্বাহী অফিসার বাহিরে ছিল, সবেমাত্র কালকে নাকি অফিসে জয়েন করছে, আসে নাই। তো কালকে আসে, অনুপস্থিতির কারণে এটা স্থগিত ছিল। এর ভিতরে ওরা মাঝখানে আবার ওদের একটা ছেলে আছে প্রবাসী, বাহারুদ্দিন, ও করে মদ পান করে, বিভিন্ন ড্রিঙ্কস করে, ক্রাইমে আছে জড়িত, ক্রাইমের সাথে। এরপরে
ফাইতং বাড়িয়াছড়া ফাইতং স্টেশনে গিয়ে মদ খাইছে, প্লাস হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, মদ খাইছে এবং মদ বিক্রি করছে। জনতা ধরে ওকে মারছে, বাইরে রাখছে। বাইরে রাখার পরে এটা সোশ্যাল মিডিয়া ছেড়ে দিচ্ছে। তখন আমি ঢাকা থেকে পাইছি, আমরা মিডিয়া থেকে শুনছি এগুলো। ওইটা নাকি আমি আর আমার ছোট ভাই, আমরা ভাই বোন দুজনে মিলে করাইছি। 25 তারিখ দিবারাত্রে হঠাৎ ওদের সকালবেলা শুনি ওদের বাড়িতে নাকি ডাকাতি হয়েছে। আসলে সত্য মিথ্যে কিছু আমরা জানি না, আমার ভাই জানে না, আমি জানি না। এখন বলছে সরাসরি আমি আর আমার ভাই মিলে করাইছি, এটা বলছে শুনছি, সবার সাথে বলছে। আমার বোনের জামাইদেরকে, আত্মীয় স্বজনদেরকে আমরা দুজনে করাইছি, গালাগালি করছি প্রচুর। পরবর্তী গিয়ে আমার ভাইয়ের নামে যখন শুনছি আমি একদম পাগলের মতো হয়ে থানায় গেছি, খবর নিচ্ছি। পুলিশ যখন তদন্ত আসে তখন আমি বাড়িতে ছিলাম না, আমি শুনছি। তাৎক্ষণিক আমি সচিব দিয়ে ঢাকা থেকে ফোন করে কথা বলা দিছি ওসিকে, ওসি স্যারের সাথে। তখন আমি আবার দেখা করি, দেখা করার পরে আমি একটা অভিযোগ করি। এরপরে শুনছি আমার ভাই নাকি ডাকাতি করছে, লোকজন নিয়ে সম্পূর্ণ আমার ভাইয়ের নিয়ন্ত্রণ হয়েছে, এটা বলে অপপ্রচার। এরপরে আমার নামে সোশ্যাল মিডিয়ায় যত বাজে কথা আছে, একটা নিষিদ্ধ করলে মেম্বারের জন্য মানুষ এরকম বলে না, যত থার্ড ক্লাস কথা আছে আমার নামে, আমার ফ্যামিলির নামে দিনের পর দিন ফেক আইডি খুলে স্ট্যাটাস থাকতেছে। প্রবাসী বাহারুদ্দিনুল ইসলামের প্রথম ছেলে। তো এটা আমি আসলে যদি ডাকাতি হয় তাহলে হ্যাঁ ছবিও ছাড়ছে, একদম আমার ছবি সহ ছাড়ছে মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায়। বলছে এই যে এটা শুনি, এই মেয়েটা এরকম এরকম বলে ওদের মন গড়া ফেক আইডিতে ইচ্ছে মতো, মানে ওদের মন যা চায় তা দিনের পর দিন ছাড়তেছে, আর গালাগালি তো ইচ্ছে মতো করতেছে। এরপরে 25 তারিখ ডাকাতি হওয়ার পরে মিডিয়া নিয়ে ওদের বাড়িতে সাক্ষাৎকার দিছে, সরাসরি আমরা করছি এবং আমার ভাই ডাকাতি করছে, ওরা চোখে দেখছে। তা আমি আমার আত্মীয় স্বজন পরিচিত যারা আছে তাদের কাছে আমার প্রশ্ন, আমাদের জনবল না, আমার বাবা একজন স্কুল টিচার, তো আমরা আমাদের বাবা মা সে শিক্ষাটা আমাদের দেন। আর আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, সত্যটা বেরিয়ে আসুক, সত্য তদন্তটা করুক, যদি আমার ভাই বা আমরা কোনো জড়িত আছি কিনা, সঠিক অপরাধীটা বের হোক। আজকে ওদের বাড়িতে ডাকাতি হয়েছে, কালকে আমাদের হবে। তো আমি চাই, আর নুরুল ইসলাম আমাদের পারিবারিকভাবে যে পরিবারকে যেভাবে মানসিক, আর্থিক, তারপরে সম্মানহানি করছে, মানহানি করছে, মানে সম্মান বলতে কিছুই রাখে নাই। এগুলার সঠিক তদন্ত করে আমি সঠিক সুস্থভাবে বিচার দাবি। নুরুল ইসলাম নামের যে ব্যক্তি, ওনার সাথে আমাদের দীর্ঘদিন যাবৎ ঝামেলা। তো ঝামেলার প্রেক্ষাপটে গিয়ে আমি কখনো এই ঝামেলাতে ওনার সাথে কোনো ধরনের বেয়াদবি, কোনো তর্কাতর্কি কোনো কিছুতেই ছিলাম না। আমি ওনার বাড়িতে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে শুনলাম আমার নামে একটা নিউজ হয়েছে, আমি ওনার বাড়িতে ডাকাতি হয়েছে, ঘটনাটা নাকি 5 জন সদস্য বিশিষ্ট গঠন করে আমি করছি, ওইখানে আমি উপস্থিত ছিলাম। এটা পুরোটাই হচ্ছে ভিত্তিহীন, কোনো ধরনের ওদের কাছে কোনো জোরালো প্রমাণ নেই। এটা ওনার একটা মন গড়া কথা। ওনার পার্শ্ববর্তী যে প্রতিবেশী ছিল কেউ জানে না ওনার বাড়িতে ডাকাতি হচ্ছে। ওনার বাড়িতে যদি ডাকাতি হয়, উনি যেভাবে ভিডিও গুলা করছে, রুম বিক্রি করতেছে মতো, ফ্ল্যাট বিক্রি করতেছে মতো দেখাচ্ছে, এটা এরকম এটা এরকম, একটা জিনিসও ভাঙে নাই। এরপর হচ্ছে ওনাকে একটা মারেও নাই, কিছু করে নাই, সবগুলা হচ্ছে ওনার পরিবারে কন্ট্রোল করতেছে। ওনার পরিবারের সদস্য যেগুলো আছে এগুলাই বক্তব্য যা বলতেছে, যা মুখ দিয়ে আসতেছে তাই বলতেছে। এখন দরজা খুলে দিছে ওনারা, আমি এখানে ছিলাম, আমাকে দেখছে, সবকিছু উনি বলতেছে, উনি ছাড়া আর কেউ, বাইরের কেউ না। তো উনি যে বলতেছে, আমি যে রাতে ওখানে ওনাদের বাড়িতে ডাকাতি করতে গেছি, ওই রাতে যে আমি তো আমার এলাকাতে থাকি না, আমি এলাকার বাইরে থাকি, আমার বাসাতে থাকি, আমার বাসার সিসিটিভি ফুটেজ, আমি কখন ঢুকছি কখন বের হয়েছি যাবতীয় ফুটেজ আছে। এরপর উনি দোকানে বিভিন্ন ভাবে বিভিন্ন আত্মীয় স্বজনের কাছে বলতেছে আমি 5 জন বিশিষ্ট লোক নিয়ে ওনাদের বাড়িতে ডাকাতি করছি। পুরাটাই হচ্ছে ভিত্তিহীন এবং কোনো ধরনের প্রমাণ ছাড়া এই কথাটা বলতেছে। আমি একজন ছেলে মানুষ, আমার মান সম্মান আছে। প্রশাসনের কাছে চাই সুস্থ একজন তদন্ত এবং যাতে ঘটনাতে দোষীরা শাস্তি পায়, নির্দোষীরা যাতে শাস্তি না পায়, কষ্ট না পায়, এটুকু। আমি বশির আহমদ, প্রধান শিক্ষক, আমরাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বর্তমানে আমি অবসরে আছি। দীর্ঘদিন যাবৎ ওনার সাথে আমার পারিবারিকভাবে জায়গা সম্পত্তি নিয়ে, জমি নিয়ে ঝামেলা হচ্ছে। নুরুল ইসলামের সাথে। তাহলে যেদিন সে বলতেছে স্যার কার ঘর ডাকাতি হয়েছে, এরকম কোনো জোরালো প্রমাণ নাই।
আত্মীয় স্বজন এখানে আশেপাশে যার লোক আছে তা কেউ জানে না। আমি চাই এটা একটা সুষ্ঠু তদন্ত করে যদি আমার ছেলে দোষী হয় তাহলে তো আমি নিশ্চয়ই তাকে আইনের কাছে সুপর্দ করব। আর প্রকৃত দোষী যারা তারা যাতে দোষী সাব্যস্ত হয় সেটাই আমার কাম্য।